إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل. يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يقول سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فاتقوا الله عباد الله واجعلوا أعمالكم خالصة لوجهه الكريم ثم اعلموا أن الله سبحانه وتعالى يراقبكم ثم يحاسبكم ثم يجازيكم إما إلى الجنة وإما إلى النار. يقول سبحانه وتعالى إنما يخشى الله من عباده العلماء. يقول سبحانه وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. يقول سبحانه وتعالى يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. সম্মানিত হাজিরিন উপস্থিতি, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য আমি আমাকে সহ আপনাদেরকে উপদেশ দিচ্ছি। আমরা জীবনের প্রত্যেকটি পর্যায়ে জীবনের প্রত্যেকটি পর্বে যেন আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হচ্ছি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নসিহতটি সকলের জন্য না হলেও সকলের জন্যই এর মধ্যে নসিহত এবং কল্যাণ রয়েছে। যদিও বিশেষ করে আমরা আজকের এই নসিহতটি আলেম সমাজদের উদ্দেশ্যে আলেমদের উদ্দেশ্যে আমরা পেশ করছি, কিন্তু এর মাধ্যমে গোটা উম্মার অনেক বড় প্রয়োজন রয়েছে এবং এর মধ্যে অনেক বড় কল্যাণ নিহিত রয়েছে। আমরা প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ইসলামকে আমরা বিভিন্ন ঘরানায় বিভিন্ন গ্রুপ এবং দল উপদলে এমনভাবে বিভক্ত করে নিয়েছি যে বিভিন্ন ঘরানা হয়ে যাওয়ার কারণে ইসলামের আলেমরাও বিভিন্ন ঘরানার দিকে চলে গিয়েছে। এই কথা একেবারেই সত্য কথা। আপনি বিভিন্ন গ্রুপের আলেমদেরকে পাবেন। কেউ দেওবন্দি মাসলাকের আলেম রয়েছেন, কেউ বেরলভী মাসলাকের আলেম রয়েছেন, কেউ তরিকতপন্থী আলেম রয়েছেন, কেউ অন্য চিন্তাধারার সুফি চিন্তাধারার আলেম রয়েছেন। খুব কম সংখ্যক আলেমদেরকে পাবেন, খুব নগণ্য সংখ্যক আলেমদেরকে পাবেন যারা সত্যিকার ইসলামের দিকে, সত্যিকার কোরআন এবং সুন্নাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে। তাদের সংখ্যা একেবারেই কম। আমি মনে হয় এখানে উল্লেখও করতে পারবো না এদের সংখ্যা যে কত কম যারা কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান করবে। যেহেতু বিভিন্ন দল এবং উপদলে আমরা বিভক্ত হয়ে গিয়েছি, প্রায় প্রত্যেক শ্রেণীর আলেমরাই ওই তাদের ঘরানাকে
সেটাকে সাপোর্ট করার জন্য হক এবং বাতিলকে মিশ্রিত করেই চেষ্টা করেন যে নিজের যেই ঘরানা রয়েছে, নিজের যে দলটি রয়েছে, নিজের যে গ্রুপটি রয়েছে, নিজের যে গোষ্ঠীটি রয়েছে, সেটাকে কিভাবে প্যাট্রোনাইজ করা যায়, সেটাকে কিভাবে প্রমোট করা যায়। ফলে ইসলামের মৌলিক যে দাওয়াত রয়েছে সেই দাওয়াতের মধ্যে বর্ধনী বিপর্যয় তৈরি হচ্ছে। এই কারণেই মূলত আজকের এই আলোচনাটি আমি আপনাদের সামনে পেশ করতে চাই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিফকান আহলাল ইলমি বি আহলিল ইলম, হে আলেম সমাজ, অন্য আলেমদের প্রতি সহিষ্ণু ও সহনশীল হওয়ার চেষ্টা করুন, সহনশীল আচরণ করার চেষ্টা করুন। আপনি একটি ঘরানার আলেম হওয়ার কারণে যে অন্যদের প্রতি আপনার বিদ্বেষ তৈরি হবে, অন্যদের প্রতি আপনার বিদ্রুপ তৈরি হবে, অন্যদের সাথে সহিষ্ণু আচরণ করবেন না, এটি আসলে ইসলাম আমাদেরকে শিখায়নি। এটি ইসলামের আচরণের মধ্যে আসে না। আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন। কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে প্রমাণিত হয়েছে আলেমদের মর্যাদার বিষয়টি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে কেবলমাত্র শুধুমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। তো আমরা তো আজকে যদি আলেমদের পর্যালোচনা করি, আলেমদের অভ্যন্তরীণ বিষয় পর্যালোচনা করার দরকার নেই। আমার তাদের অন্তরের ভিতরে প্রবেশ করার মতো সুযোগ আমার নেই, তাদের অন্তরে যেতে চাই না। কিন্তু বাহ্যিক আচার আচরণ যদি পর্যালোচনা করা হয়, কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তো খুঁজে পাই না, বরং যেই আচরণ আমাদের সামনে স্পষ্ট হচ্ছে, এর মাধ্যমে মনে হচ্ছে যেন আমরা শুধুমাত্র ইসলামের নামে, ইসলামের লেবাস নিয়ে, ইসলামের এই নাম ভাঙিয়ে আমরা আমাদের নিছক স্বার্থ চরিতার্থ করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটাই বাস্তবতা মনে হচ্ছে যেন। আসুন কিছু বিষয় আমি আজকের আলোচনার মধ্যে আপনাদের সামনে তুলে ধরব। আলেমদের মর্যাদার বিষয়ে আপনারা সবাই জানেন। শুধু আলেম নয়, বরং তালিবে ইলম, যে এখন ইলম অর্জন করতেছে, ইলমের রাস্তায় রয়েছে, আলেম হয়নি, ইলম অর্জন করার জন্য চেষ্টা করতেছে, সিকার অফ নলেজ, এই ইলম অর্জনের পথে যেই পথ অতিক্রম করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদার কথা উল্লেখ করে বলেন হাদিসের মধ্যে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান বিমা ইয়াসনাউ তালিবুল ইলম। ফেরেশতাগণ ওই তালিবে ইলমের জন্য তার যে কাজটি করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তলাবুল ইলমের যে কাজটি করতেছে, এই কাজের সন্তুষ্টির কারণে ফেরেশতাগণ তাদের ডানাগুলো বিছিয়ে দেয় তাদের জন্য। তালিবুল ইলমের এই মর্যাদা হলে তাহলে একজন আলেমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কত বেশি, কাছে কত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, সনদের দিক থেকে বিশুদ্ধ, ফদলুল আলিমি কাফদলি আলা আদনাকুম, যে একজন আলিমের মর্যাদা হচ্ছে তোমাদের কাছে কাফদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তির উপর আমার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা। একজন উম্মতের একজন ব্যক্তির উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বিশাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মর্যাদার সাথে তুলনা করছেন একজন আলিমের মর্যাদা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের আচরণ, আমাদের অবস্থান, আমরা কি আসলে সেই মর্যাদায় অধিষ্ঠিত আছি কিনা, সেই মর্যাদার উপর প্রতিষ্ঠিত আছি কিনা, এই বিষয়টি আজকে প্রশ্নবিদ্ধ। আসুন প্রথম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, হীন স্বার্থের জন্য অন্য আলেমদের প্রতি সীমালঙ্ঘন করবেন না। আপনার দুনিয়ার স্বার্থ হতে পারে, ব্যক্তিগত স্বার্থ হতে পারে, সামান্য কোনো বিষয় হতে পারে। এই স্বার্থকে কেন্দ্র করে দেখা যায় যে অন্য আলেমদের প্রতি তিনি এত বেশি হিংস্রতা, এত বেশি বিদ্বেষ, এত বেশি বিরুদ্ধাচরণ করেন, এত বেশি সীমালঙ্ঘন করেন, যে সীমালঙ্ঘনকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বাবস্থায় হারাম করেছেন। সীমালঙ্ঘন কোন অবস্থায় জায়েজ নেই। আপনার মধ্যে বিদ্বেষ থাকুক বা না থাকুক, সীমালঙ্ঘন ইসলামের মধ্যে কোনো অবস্থায় জায়েজ নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, তোমরা সীমালঙ্ঘন করো না। আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তাই সীমালঙ্ঘন করার এখানে কোনো সুযোগ নেই। আমার একটা সীমা আছে, আপনার একটা সীমা আছে, কতটুকু পর্যন্ত আপনি যেতে পারবেন। এর বাইরে গিয়ে আপনি সীমালঙ্ঘন করবেন, তাহলে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, অন্যকেও ক্ষতিগ্রস্ত করলেন। এই কাজটি কোনো আলেমদের আচরণের মধ্যে আসে না। 2 নম্বর যে পয়েন্টটি আলোচনা করবে সেটি হচ্ছে ধারণা ও আন্দাজের বশীভূত হয়ে অন্য আলেমদের প্রতি জুলুম করবেন না। আজকাল দেখা যায় যে আন্দাজের উপর একজনের উপর আপনি জুলুম করে বসলেন, তার হক নষ্ট করলেন, দুরাচরণ করলেন, দুর্ব্যবহার করলেন। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা আমাদের কায়েদা, এটা আমাদের মূলনীতি। ইসলাম এই মূলনীতি দিয়েছে, লা তাজলিমুন, তোমরা জুলুম করবে না, ওয়া লা তুজলামুন, তাহলে তোমাদের উপরে জুলুম করা হবে না। এই আয়াতের সরল অর্থ থেকে নেগেটিভ সেন্সে যান, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি জুলুম করেন তাহলে আপনি যে জুলুমের শিকার হবেন। খুবই স্পষ্ট কথা। মানে কোরআনে কারীমে এই আয়াতের অর্থ যদি আপনারা বুঝতে পারেন, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, এটি হচ্ছে আমাদের মূলনীতি। সুতরাং কোনোভাবেই আরেকজনের উপর জুলুম করা আপনার জন্য জায়েজ নেই। সুবহানাল্লাহ, একাধিকবার আমরা বলেছি যে কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিনের উপর প্রযোজ্য হয় না। হালাল হারামের কোনো বিধান আল্লাহ তাআলার উপর প্রযোজ্য হয় না। এত সত্ত্বেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর একটা বিধানকে হারাম করে নিয়েছেন, একটা কাজকে হারাম করে নিয়েছেন। আল্লাহ তাআলার উপর হারাম করে নেওয়ার কোনো দরকার নেই। হাদিসে কুদসির মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, যে আমি আমার উপর জুলুমকে হারাম করে নিয়েছি। ফালা তাজালামু ফীমা বাইনাকুম, সুতরাং তোমরা পরস্পরের মাঝে জুলুম করবে না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক আলেমের আচরণ, মানে অন্য আলেমদের প্রতি মানে তিনি জুলুম করতে দ্বিধাও করেন না। জুলুম কাকে বলা হয়ে থাকে? অনেক বড় উদাহরণ দেওয়ার সময় নেই, এই বিষয় সম্পর্কে দীর্ঘ আলোচনার বিষয়। জুলম হচ্ছে ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি। জুলমের ব্যাখ্যার মধ্যে ওলামায়ে কেরাম উল্লেখ করেন যে যে জায়গায় যে জিনিসটি রাখার যোগ্য নয়, সেই জিনিসটা সেই জায়গায় রেখে দিলে এটা হচ্ছে জুলম। যেমন টুপি মাথায় দেওয়ার, টুপি মানুষ কী করে মাথায় দেয়, আর মোজা মানুষ পায়ে দেয়। এখন আপনি যদি টুপি মাথায় না দিয়ে পায়ে দেন আর মোজা যদি মাথায় লাগান, তাহলে এটা হচ্ছে জুলম। কথা বুঝতে খুব সহজ হয়েছে কিনা? খুবই সহজ কথা। সুতরাং কোনো ক্ষেত্রে যদি আপনি এই ধরনের আচরণে চলে যান, তাহলে এটা হচ্ছে জুলম। এটা জায়েজ নেই। এটা আলেমদের জন্যও জায়েজ নেই, অন্য আলেমদের সাথেও জায়েজ নেই, সাধারণ মানুষের সাথেও এই ধরনের জুলম করা জায়েজ নেই। সুতরাং এই জুলম করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, এই ইয়াকুম ওয়াদ-দুলম, তোমরা জুলম করা থেকে সতর্ক হও। ফা ইন্নাজ-যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে এই জুলম অনেক বড় অন্ধকার হিসেবে তোমার সামনে উপস্থিত হবে। তখন তুমি আর রাস্তা দেখতে পাবে না। তোমার সামনে এই জুলম কিয়ামতের দিন আসবে, আবার তুমি এই জুলমের মুখোমুখি মানে সম্মুখীন হবে। কিন্তু সেদিন সম্মুখীন হবে বিশাল অন্ধকার হিসেবে তোমার সামনে এসে উপস্থিত হবে। 3 নম্বর যে পয়েন্টটি আলোচনা করবে সেটি হচ্ছে ধারণা প্রসূত হয়ে কোনো আলেমের প্রতি খারাপ ধারণা, কুধারণা করবেন না। হঠাৎ করে আপনি একজন সম্পর্কে একটা খারাপ মন্তব্য করে দিলেন, এটা আমাদের অনেকটা স্বভাবজাত মানে প্রকৃতিতে পরিণত হয়ে যাচ্ছে। একজন সম্পর্কে কুধারণা করা, মানে যখনই বক্তব্য দেয়, যখনই কথা বলে, তখনই দেখা যায় যে খারাপ ধারণা করার মানে প্রবণতা অনেক বেশি। কেন? আপনার মুসলিম ভাই সম্পর্কে ভালো ধারণা আপনি করতে পারেন না? কেন এই কুধারণা করবেন? এই ধারণাটুকু যদি কুধারণা না হয়, শুধু ধারণা হয়, শুধু আন্দাজ হয়, শুধু অনুমান ভিত্তিক হয়, তাহলে এটা গুনাহ এবং হারাম। আর যদি সেটা কুধারণা হয়ে থাকে তাহলে এটা কবিরা গুনাহ। কথাটা বুঝতে পারলাম কি না? যদি ধারণাটা কুধারণা হয় তাহলে এটা কবিরা গুনাহ, আর যদি শুধু আন্দাজ, অনুমান এবং ধারণা হয় তাহলে এটি ইসলামী শরীয়তের মধ্যে পাপের কাজ, গুনাহের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা হুজুরাতের মধ্যে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্ন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। ধারণা করা থেকে বিরত রাখো, ধারণা করবেন না। দেখা যায় যে প্রায় আমাদের এটা একটা প্রবণতা, ধারণা করে একটি ব্যক্তি সম্পর্কে আমরা মন্তব্য করে দিচ্ছি, একটা বক্তব্য দিয়ে দিচ্ছি, একটা বিবৃতি দিয়ে দিচ্ছি, সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, টুইটার ইত্যাদির মধ্যে পোস্ট দিয়ে দিচ্ছি ধারণার উপর ভিত্তি করে। খবরদার এই কাজ করবেন না, এই কাজ করবেন না। কারণ ইন্না বা'দাদ-দান্নি ইসমুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে অনেক কিছু ধারণা রয়েছে এমন যেগুলো গুনার কাজ, ধারণা করবে তো গুনার মধ্যে পড়ে যাবে। এরপরে ওয়ালা তাজাসসু, এরপরে একটা নিষেধ করে দিলেন ধারণার সাথে। সেটা হলো, আপনি হয়তো বলতে পারেন সাইফুল্লাহ ভাই, আমি তার পিছনে লেগে গোপন রহস্য বের করে দিয়েছি। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এটা হতে পারে। এই জন্য তার গোপন রহস্য বের করে দিয়েছি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন ওয়ালা তাজাসসু, ধারণা তো করবেই না, তাজাসসুস করবে না। তাজাসসুস হচ্ছে গোয়েন্দাগিরি করবে না, কারো অপরাধ বের করার জন্য তার পিছনে লাগবে না। হারাম, ইসলামের মধ্যে হারাম। আপনাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই তার ঘরে ঢুকে সে কী কী কাজ করে, তার অফিসে গিয়ে সে কী কী কাজ করে, এটা বের করার জন্য এই দায়িত্ব আপনাকে আমাকে দেওয়া হয়নি। সুতরাং এই কাজে আমরা লিপ্ত হব না, এটি হারাম কাজ। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6064 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2563 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইয়াকুম ওয়াদ-দন, তোমরা ধারণা থেকে নিজেদেরকে বিরত রাখো। ফাইন্নাদ-দন্না আকযাবুল হাদিস, ধারণা করা হচ্ছে সবচেয়ে মিথ্যা কাজ, মিথ্যা অপরাধ, মিথ্যা কথা। মানে ধারণা করে কিছু বললেন তো সবচেয়ে বড় মিথ্যা বললেন। আপনি ধারণা করে বলার কারণে যদি কথাটা শুদ্ধও হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই কাজটি কী হবে, সবচেয়ে বড় মিথ্যা হিসেবে কী হবে, আল্লাহ তাআলার কাছে আখ্যায়িত হবে। খবরদার, খবরদার, এটা কোনো ব্যক্তির জন্যও জায়েজ নেই, ঠিক অনুরূপভাবে কোনো আলেমের জন্য এটি জায়েজ নেই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। খুবই গুরুত্বপূর্ণ কতগুলো ওসিয়ত, সময় আমাদের হাতে নেই, শুধুমাত্র অর্থ করে যাব। ওয়ালা তাহাসসু, কারো ভালো জিনিস অনুসন্ধান করার চেষ্টা করো না, ভালো প্রকাশ পেলে ভালো, এটা দায়িত্ব নয় যে তোমার এখানে কী করতে হবে, এর পিছনে লাগতে হবে। ওয়ালা তাজাসসু, দোষ ত্রুটি কারো বের করার চেষ্টা করবে না। ওয়ালা তাহাসাদু, কারোর সাথে বিদ্বেষ পোষণ করবে না। ওয়ালা তাবাগাদু, কাউকে ঘৃণা করবে না, অনিচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির প্রতি ঘৃণা তৈরি করবে না অন্তরের মধ্যে, কারণ এতে নিজের অন্তর সংকীর্ণ হয়ে যায়, নিজের অন্তরের মধ্যে সংকীর্ণতা এসে যায়। ওয়ালা তাদাবারু, কারো পেছনে লেগে যাবে না, একজনের পিছনে লেগে গিয়ে মানে তার পেছনে সে যাই করে মানে এর পিছনে আপনি লেগে থাকলেন, এই কাজটুকু করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো নিষেধ করার পরে এরপরে বলতেছেন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা পরস্পর ভাই ভাই হয়ে যাও, তোমরা আল্লাহর বান্দা পরস্পর ভাই ভাই হয়ে যাও। অর্থ কী? অর্থ হচ্ছে এই কাজগুলো যদি কেউ পরিহার করতে পারে তিনি সত্যিকার আল্লাহর বান্দা হতে পারবে এবং পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হবে। এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন। আসুন এবার আমরা যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সূরা হুজুরাতের যে আয়াতটি আমি উল্লেখ করেছি, যেখানে ধারণা থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে, এই আয়াতের তাফসীরের মধ্যে উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন ওয়ালা তাজুন্নান্না বিকালিমাতিন খারাজাত মিন আখিকাল মুমিন ইল্লা খাইরান, তোমার মুমিন ভাইয়ের মুখ থেকে একটা শব্দ বেরিয়ে গেছে, এই শব্দটা বের হয়ে যাওয়ার পরে তুমি এই শব্দ সম্পর্কে ভালো ছাড়া খারাপ কোনো ধারণা নিবে না। ওয়া আনতা তাজিদু লাহা ফিল খাইরি মাহমালান, যতক্ষণ পর্যন্ত তুমি তার ভালো ব্যাখ্যা করার অবকাশ পাবে, সুযোগ পাবে, ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবে যে এটাকে ভালো ভালো হিসেবে গ্রহণ করার জন্য। বুঝতে পেরেছি? খুবই সহজ কথা।
বের হয়ে গিয়েছে, হতে পারে যে বললেন যে অনিচ্ছাকৃত বেরিয়ে গিয়েছে, কোনোভাবে এটাকে মানে খারাপ কিছু হিসেবে, কোনোভাবে এটাকে মানে অন্যরকম ব্যাখ্যা করার চেষ্টা করবেন না, অন্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন না। কারণ অন্য ব্যাখ্যা দিলে এর মাধ্যমে ওই ইমানদার ব্যক্তির সাথে আপনার একটা নৈতিক দূরত্ব তৈরি হবে, একটা আদর্শিক দূরত্ব তৈরি হবে, বন্ধুত্ব বিচ্ছিন্নতা আসবে, সেখানে বিদ্বেষ এসে দাঁড়িয়ে যাবে, যেটি আমাদের ভ্রাতৃত্ব নষ্ট করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়ার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। এই জন্য সেখানে সতর্কতা অবলম্বন করতে হবে। বকর ইবনে আব্দুল্লাহ আল মুজানি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইয়াকা মিনাল কালাম, এই ধরনের বক্তব্য দেয়া থেকে তোমরা সতর্ক হও, তোমরা দূরে থাকো। যে মা ইন আসাবতা ফিহি, যে কথায় তুমি মনে করো যে যদি তুমি মা ইন আসাবতা ফিহি, যদি সেখানে তুমি সত্যিকার সঠিক বলে থাকো, লাম তু উজার, কোনো ধরনের প্রতিদান পাবে না, সঠিক বললে কোনো লাভ নেই, সওয়াব নেই এর মধ্যে, এমন বক্তব্য থেকে দূরে থাকো। ওয়াইন আখতাআতা ফিহি আযিমতা, আর যদি ভুল করো তাহলে তোমার গুনাহ হবে, এরকম কথা থেকে বিরত থাকো। আর এরকম কথার পরিচয় করে দিচ্ছেন বকর ইবনে আব্দুল্লাহ আল মুজানি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন, ওয়া হুয়া সুউদ্দান্নি বিআখিকা, সেটা হচ্ছে তোমার ভাই সম্পর্কে অনিচ্ছাকৃতভাবে তুমি একটা খারাপ ধারণা করলে, এই ব্যক্তি সম্পর্কে একটা মনের মধ্যে একটা ধারণা নিলেন, যে ধারণাটুকু তোমার জন্য জায়েজ নেই, এই খারাপ ধারণা করার কোনো বৈধতা নেই। সুফিয়ান ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে আমি একদিন ইয়াস ইবনে মুআবিয়া রাহিমাহুল্লাহ তাআলার কাছে বসা ছিলাম। ফাযাক্কারতু রাজুলান বিসু, এক ব্যক্তি সম্পর্কে আমি একটু খারাপ মন্তব্য করলাম। ইয়াস ইবনে মুআবিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি মুহাদ্দিসিনদের মধ্যে যারা প্রখর প্রজ্ঞা ও জ্ঞানের অধিকারী ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন। আজকিয়া এর মধ্যে যারা অনেক বড় মানে জাকি মেধাবী ছিলেন, তাদের যেই কিতাব রচনা করা হয়েছে তাদের মধ্যে ইয়াস ইবনে মুআবিয়ার নাম উল্লেখ রয়েছে। ইয়াস ইবনে মুআবিয়া রাহিমাহুল্লাহের কাছে আমি উপবিষ্ট ছিলাম, এক ব্যক্তি সম্পর্কে আমি একটু খারাপ কথা বললাম, একটু কটু কথা বললাম। সুফিয়ান ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কটু কথা বললাম। কটু কথা বলার পরে ইয়াস ইবনে মুআবিয়া রাহিমাহুল্লাহ তাআলা ফানাজারা ইলা ওয়াজহি, আমার মুখের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, কালা আগাজাউতার রুম, তুমি কি রোমানদের সাথে যুদ্ধ করেছ? প্রশ্ন করলেন আমাকে, তুমি কি রোমানদের সাথে যুদ্ধ করেছ? কুলতু লা, আমি বললাম যে না, আমি রোমানদের সাথে যুদ্ধ করিনি। কালা ফাসসিন্দ, সিন্ধু অধিবাসীদের সাথে যুদ্ধ করেছ? ওয়াল হিন্দ, ভারতের সাথে যুদ্ধ করেছ? ওয়া তুর্ক, তুরস্কের সাথে যুদ্ধ করেছ? কুলতু লা, আমি করি নাই, যুদ্ধ করিনি এদের সাথে। কালা আফাতাসলাম মিনকার রুম ওয়া সিন্ধ ওয়াল হিন্দ ওয়া তুর্ক, রোমান, তুরস্ক, ভারত, সিন্ধু অধিবাসীরা তোমার কাছ থেকে মানে নিরাপদে থেকে গেল, ওয়ালাম ইয়াসলাম মিনকা আখুকাল মুসলিম, আর তোমার মুসলিম ভাই তোমার কাছ থেকে নিরাপদ হতে পারলো না, এর কারণটা কি? তোমার এই মুসলিম ভাইয়ের বিপক্ষে গেলে কেন? অথচ যারা আল্লাহর দুশমন, যারা ইসলামের দুশমন, ইসলামের প্রকাশ্যে ক্ষতি করছে, তাদের সাথে তুমি কোনো ব্যবস্থা নিতে পারলে না, কিছুই করতে পারলে না। কিন্তু এই আল্লাহর বান্দার বিপক্ষে কেন তুমি গেলে? এই আল্লাহর বান্দার বিপক্ষে কেন তুমি কটু বক্তব্য দিলে? তখন তিনি বললেন, আমি লজ্জিত হলাম। ফালাম আউদ বা'দাহা, এরপরে আমি আর কোনো দিন জীবনে কোনো ব্যক্তি সম্পর্কে এই ধরনের মন্তব্যে আমি যাইনি। হাফিজ ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ বিদায় নেহায় 13 নম্বর খণ্ডের 121 নম্বর পৃষ্ঠায় এই বক্তব্যটি উল্লেখ করেছেন। আবু হাতিম ইবনে বুস্তি রহমতুল্লাহ একটি কিতাব রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, রাউদাতুল উকালা। রাউদাতুল উকালা এর 133 পৃষ্ঠায় তিনি বলেন, আত-তাজাসসুসু মিন শা'বিন নিফাক, কারো পিছনে তার দোষ ত্রুটি বের করার জন্য চেষ্টা করা, কারো পিছনে গোয়েন্দাগিরি করার জন্য চেষ্টা করা, এই কাজটি হচ্ছে মিন শা'বিন নিফাক,
মুনাফিকের একটি অধ্যায়, মুনাফিকের একটি চ্যাপ্টার। নাউজুবিল্লাহ, মুনাফিকের একটি দিক। কারণ অন্তরের মধ্যে যখন মুনাফিকে কাজ করে তখনই সে এই কাজের মধ্যে নিজেকে লিপ্ত করে নেয়। এটি সাধারণ কোনো মানুষের কাজ নয়, কোনো আলেমের কাজ নয়, কোনো আলেমের পক্ষে এই কাজ করা উচিত নয়। কামা আন্না হুসনাদ দান্নি মিন শুআবিল ঈমান, তিনি দলিল দিচ্ছেন। দলিল হচ্ছে এই, যেমনিভাবে সুধারণা করা একটি ঈমানের অংশ। কোনো ব্যক্তি সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে, দ্বীন ইসলামের বিধান সম্পর্কে সুধারণা করা হচ্ছে ঈমানের অংশ। ঠিক তেমনিভাবে এই কুধারণা করা এটি হচ্ছে মূলত মুনাফিকের একটি অংশ। সুতরাং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আসুন এরপরের পয়েন্টটি, 4 নম্বর পয়েন্ট হচ্ছে, মেহরবানি করে অন্য আলেমদের গীবত করবেন না। সুবহানাল্লাহ, বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এই, আজকাল দেখা যাচ্ছে যে এমনভাবে গীবতের চর্চা করা হচ্ছে, আলেমরা আলেমদের গীবত করতেছেন বিশাল বিশাল মঞ্চে, সমাবেশে, সম্মিলনে। কি প্রয়োজনে করতেছেন? গীবতকে ইসলামী শরীয়তের মধ্যে সকলের জন্য হারাম করে দেওয়া হয়েছে। কোরআনে কারীমের মধ্যে এটাকে এত নিকৃষ্টতম উদাহরণ দেওয়া হয়েছে, আপনারা সূরা হুজুরাত পড়ে দেখেন, এর চেয়ে নিকৃষ্টতম উদাহরণ আর হতে পারে না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কি তার মৃত ভাইয়ের গোশত খেতে চায়? খেতে পারে? এমনি তো আপনি আপনার ভাইয়ের গোশত খাবেন না। যতই তার প্রতি বিদ্বেষ, যতই তার প্রতি ঘৃণা, যতই তার প্রতি আপনার অনীহা থাকুক না কেন, আপনি কি আপনার ভাইয়ের গোশত খেতে পারবেন? একটু বিবেচনা করুন তো। আর সেটা যদি মৃত ভাইয়ের গোশত হয়, মৃত গরুর গোশত তো খেতে পারবেন না আপনি, মৃত ছাগলের গোশত তো আপনি খেতে পারবেন না। আপনার ঈমান এবং আমল সেটাকে অনুমোদন দেবে না। কিন্তু কিভাবে আপনাকে অনুমোদন দিল আপনার ঈমান এবং আমল, আপনার তাকওয়া কিভাবে এই অনুমোদন দিল যে আপনি আপনার মৃত ভাইয়ের গোশত খাওয়া শুরু করে দিয়েছেন? হতে পারে বিশাল বিভ্রান্তি। আর সেটা যদি আলেমদের মানে গোশত হয়, তাহলে হাফেজ ইবনে আসাকির দিমাশকি রহমতুল্লাহ আলাইহি তারিখে দিমাশকের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, আলেমদের গোশত হলে এটা মৃত ভাইয়ের গোশত খাওয়া নয়, এটা আরো জঘন্য। ইয়াকুম ওয়া লুহুমাল উলামা ফাইন্নাহা মাসমুমা, তোমরা আলেমদের গোশত খাওয়া থেকে বিরত থাকো, খবরদার। ফাইন্নাহা মাসমুমা, এটা বিষাক্ত, যদি খাও হজম করতে পারবে না, হজম করতে পারবে না, বিষাক্ত, বিষাক্ত রক্ত। অন্যদের রক্তের মধ্যে বিষ মাখা নেই, আলেমদের রক্তের মধ্যে বিষ মাখা রয়েছে, এটাকে হজম করতে পারবে না সহজে। সুতরাং যে সমস্ত বন্ধুগণ এই কাজে লিপ্ত রয়েছেন, সতর্ক হয়ে যান, কঠিনভাবে সতর্ক হয়ে যান, কোনোভাবেই এই কাজে নিজেদেরকে লিপ্ত করবেন না। 5 নম্বর পয়েন্ট, আলেমদের পরস্পরকে পরস্পরের পেছনে লেলিয়ে দেবেন না। এখন ক্রস করার সিস্টেম চালু হয়েছে। অনেক যুবকদেরকে দেখতে পাই, আমাকে এক মাসালা জিজ্ঞেস করে, আবার আরেকজন আলেমকে একটা মাসালা জিজ্ঞেস করে। হতে পারে আমার ভুল হতে পারে, আমি নিজেকে দাবি করছি না যে আমার মানে সব বক্তব্য শুদ্ধ হয়ে যাবে। আবার হতে পারে ওই আলেমেরও ভুল হতে পারে। যদি কোনো কারণে একটু বৈপরীত্য পাওয়া যায়, তখন দুইজনের ছবি দিয়ে এইজনকে এইজনের বিপক্ষে ক্রস লাগিয়ে দিচ্ছেন ফেসবুকের মধ্যে। এটা শয়তানের আড্ডা, শয়তানি প্রবণতা। একজন আলেমকে আরেকজন আলেমের পিছনে লেলিয়ে দিবেন না। সুবহানাল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ হাদিসের মধ্যে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুষ্পদ জন্তুকে, একটা মোরগকে আরেকটা মোরগের পেছনে, একটা কুকুরকে আরেকটা কুকুরের পেছনে, একটা ষাঁড়কে আরেকটা ষাঁড়ের পেছনে লেলিয়ে দেয়াকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাহরিশ বাইনাল বাহাইম, চতুষ্পদ জন্তুর মাঝে তাহরিশ করাকে, লেলিয়ে দেয়াকে হারাম ঘোষণা করেছেন। আর আপনি আলেমদের মাঝে লেলিয়ে দিচ্ছেন, হোয়াই? এটা কোন কাজ?
এটা কোন ইসলাম অনুযায়ী আমরা করছি? এই দল আলেমের মধ্যে এটা লেলিয়ে দিচ্ছেন, নিজেদেরকে পরস্পরকে লেলিয়ে দিচ্ছেন না, এইভাবে লেলিয়ে দেবেন না। আসুন, আলেমদের কোনো বিতর্কিত বিষয়ে বাড়াবাড়ি এবং তুলকালাম কাণ্ড না করে সমাধানের ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করুন। আলেমদের মধ্যে কোনো বিষয়ে বিতর্কিত হতে পারে। ইসলামী শরীয়তের অনেকগুলো বিষয় আছে যেগুলোর মধ্যে মা ইয়াসুকু ফিহিল ইজতিহাদ, এখানে যারা আলেম রয়েছেন তারা বুঝবেন, যেগুলোর মধ্যে ইজতিহাদের গবেষণার অবকাশ রয়েছে, সুযোগ আছে, যেগুলোর মধ্যে মতপার্থক্য হতে পারে, মতবিরোধ হতে পারে। একজন একটা অভিমত দিতে পারেন, আরেকজন আরেকটা অভিমত দিতে পারেন। এখন আপনি ওই অভিমত দুইটা হওয়ার কারণে আপনি মনে করছেন যে এই আলেম আর এই আলেম, এই দুই আলেম মনে হয় বিভ্রান্ত, তখন আপনি এর বিষয়ে লেগে গেলেন। এটা বাড়াবাড়ি করবেন না, নিয়ে তুলকালাম কাণ্ড করবেন না। যদি সমাধানের কোনো পথ থাকে, সমাধানের পথ বের করার জন্য চেষ্টা করুন। এটা আলেমদের নৈতিক দায়িত্ব। সমাধানে না গিয়ে আপনি বাড়াবাড়িতে যাবেন কেন? কি কারণে আপনি বাড়াবাড়ি করবেন? আর এই বাড়াবাড়ির মধ্যে আদৌ কি কোনো রেজাল্ট আছে? আদৌ কি কোনো ফলাফল আছে? কিচ্ছু নেই। সেই জন্য বাড়াবাড়ি হারাম। কারণ হচ্ছে বাড়াবাড়ি করবেন তো আপনিও তার আক্রমণ থেকে নিরাপদ হতে পারবেন না, আর আপনার আক্রমণ থেকেও সে নিরাপদ হতে পারবে না। দুইজনেই ইসলামের গণ্ডি থেকে নিজেরা আস্তে আস্তে করে কী হয়ে যাবেন? বেরিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যার মুখ থেকে, যার হাত থেকে মুসলমানগণ নিরাপত্তা লাভ করে, নিরাপদ হয়। তো আপনার হাত থেকে একজন আলেম নিরাপদ হতে পারলো না, মুসলমান কই থেকে নিরাপদ হবে? আপনার মুখ থেকে একজন আলেম নিরাপদ হলো না, মুসলিমরা কই থেকে নিরাপদ হবে? আর আপনি নিজেকে মাশাআল্লাহ অনেক বড় বুজুর্গ মনে করতেছেন। কি কারণে আপনি এত বড় বুজুর্গ মনে করতেছেন নিজেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আপনি একটু শিক্ষা নিন, একটু চিন্তা করুন, নিজের বিবেককে নাড়া দিন, স্পষ্ট হয়ে যাবে আসলে কি আপনি ইসলামের যেই শিক্ষা রয়েছে সেই শিক্ষাকে আপনার জীবনে বাস্তবায়ন করতে পেরেছেন কিনা। এরপরের পয়েন্ট হচ্ছে বক্তব্য দেয়া, বিতর্ক করা, বিবাদে লিপ্ত হওয়া যত সহজ, চুপ থাকা তত কঠিন। চুপ থাকা ঈমান ও তাকওয়ার পরিচয়। আর ছোট্ট একটা বিষয় হলেই আর যুবকরা দৌড় দিয়ে এসে কতগুলো ক্যামেরা নিয়ে এসে, ক্যামেরা তো ফ্রি পাওয়া যায় মনে হয়, আমি জানি না কারা দেয় তাদেরকে এই ক্যামেরা, কই থেকে আসে এই ক্যামেরা, ক্যামেরা নিয়ে এসে শেখ একটা বক্তব্য দিয়ে দেন। মানে কি কারণে বক্তব্য দিয়ে দিব? আর আমরাও মনে করি যে, আমাদের আলেমরাও মনে করে যে মাশাআল্লাহ একটা বক্তব্য দিয়ে দিতে পারলে তো মানে আমি একটা কিছু হয়ে গেলাম, আমি হিরো হিরো বাপ আমার মধ্যে, নাউজুবিল্লাহ মিন যালিক। ফেসবুকে চলে যাবে, ইউটিউবে চলে যাবে, টুইটারে চলে যাবে, মানুষ আমার কথা শুনবে। কিন্তু একটু চিন্তা করলাম না যে আমি যে বক্তব্য দিচ্ছি এই বক্তব্য আদৌ এর মাধ্যমে ইসলামের মাসলাহাত হচ্ছে না আমার ব্যক্তির মাসলাহাত হচ্ছে না কোনো মুসলমানদের মাসলাহাতের মধ্যে রয়েছে, একটু চিন্তা করলাম না। ফলে বক্তব্য দেওয়া খুবই সহজ, বিতর্কে লিপ্ত হওয়া খুবই সহজ। আসেন আমরা পরস্পর নিয়ে বিতর্ক করি। সবাই বিতর্কে লিপ্ত হচ্ছে, প্রায় প্রতিদিনের মানে টেলিফোনের মধ্যে একটা না একটা পাই যে আমরা দুজন বিতর্ক করেছি। আরে ভাই, আপনি বিতর্ক করতে বলছে কি আপনাকে? বলে শেখ আমরা দুজন বিতর্ক করেছি এই মাসালা নিয়ে, এখন কোনটা সঠিক? আরে বিতর্ক করতে বলেছে কি আপনাকে? না জানলে জেনে নেন, বিতর্ক করবেন কেন? না জানলে তো বিতর্ক করার বিষয় নেই, জেনে নেওয়ার বিষয় রয়েছে। পুরা উল্টা কাজ, পুরা উল্টা 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 বিষয় করতেছেন। দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসের মধ্যে, দেখুন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া হুয়া মুহিক। আমি ওই ব্যক্তির জন্য স্পন্সর হচ্ছি জান্নাতের মধ্যে একটা ঘরের জন্য, জান্নাতের প্রাঙ্গণে একটা ঘরের একটা প্রাসাদ নির্মাণ করে দেওয়ার জন্য স্পন্সর হচ্ছে ওই ব্যক্তির জন্য লিমান তারাকাল মিরা, যে বিবাদ বিতর্ককে পরিহার করে, ওয়া হুয়া মুহিক, সে হকের উপর আছে। তারপরেও হকের উপর থেকেও যদি আপনি বিবাদকে পরিহার করতে পারেন তাহলে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্পন্সরশিপে চলে গেলেন। বুঝতে পেরেছেন কিনা? আমাদের আলেমরা এই বিষয়গুলো না বুঝেই
আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করছি না, ফলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক দীর্ঘ একটি বিষয় রয়েছে, আমরা সময়ের কারণে এই বিষয়ে একটু স্ক্যাপ করে যাচ্ছি। এর পরের পয়েন্ট হচ্ছে বক্তব্যের ক্ষেত্রে ইনসাফ করতে হবে। বন্ধুগণ, মুখ দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যাই খুশি তাই বলতে পারবেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে দিয়েছেন ওমা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যা এই মুখ থেকে বের হচ্ছে এগুলো সব সংরক্ষিত হচ্ছে। ঠিক এই ক্যাসেট যেভাবে, এই ক্যামেরা যেভাবে প্রত্যেকটি হারাকাতকে, প্রত্যেকটি নড়াচড়াকে যেভাবে কি করতেছে, এগুলোকে রেকর্ড করতেছে, ঠিক অনুরূপভাবে আপনার প্রত্যেকটি কথাকে, আপনার প্রত্যেকটি অবস্থানকে মূলত রেকর্ড করা হচ্ছে। আপনি সতর্ক হয়ে যান, আপনি সতর্ক হয়ে যান। সুতরাং ইনসাফ করতে হবে, বক্তব্যের মধ্যে ইনসাফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন ওয়া ইযা কুলতুম ফাআদিলু, যখন তোমরা কথা বলবে তখন তোমরা আদল করবে, ইনসাফ করবে। আপনার দৃষ্টিভঙ্গির বিপক্ষে, আমার বিরোধী, আমার আকীদা চিন্তাধারা মানহাজের পরিপন্থী, ইসলামী চিন্তাধারার পরিপন্থী হলেও আল্লাহর কসম করে বলছি, কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই এক চুল পরিমাণ তার সম্পর্কে অতিরিক্ত বক্তব্য দিতে, অতিরিক্ত মন্তব্য করতে, জায়েজ নেই। সে কাফির হলেও জায়েজ নেই। বুঝতে পেরেছেন? আপনি বাড়াই বলতে পারবেন না, যতটুকু আপনার কাছে জানা আছে ততটুকু, এর বাইরে বলতে পারবেন না। কোনো আলেম সম্পর্কে যখন মন্তব্য করবেন, তাহলে ওই আলেমের যতটুকু ত্রুটি বিচ্যুতি রয়েছে ততটুকু হচ্ছে এক চুল পরিমাণ বৃদ্ধি করে বলা জায়েজ নেই, তাহলে আদলের পরিপন্থী হবে, এটি হারাম, এটি হারাম কাজ। আসুন এরপরে যেটি, সেটা হলো এই কারো দোষ ত্রুটি আলোচনা না করে তার মাহাসেন, তার প্রশংসনীয় দিক যেগুলো আছে সেগুলো আলোচনা করার জন্য চেষ্টা করেন। মানে দোষ ত্রুটি আলোচনা করে, ডাস্টবিন যদি আপনি গিয়ে ঘাটাঘাটি করেন ডাস্টবিনের মধ্যে, তাহলে আপনি কি মনে করছেন আপনি সেখানে ফায়দা পাবেন? আপনি নিজেই দুর্গন্ধে ক্ষতিগ্রস্ত হবেন। খুবই সহজ উদাহরণ, মানে একেবারে সিম্পল উদাহরণ। হাতের মধ্যে যদি কাদা নিয়ে ঘাটাঘাটি করেন, কাদা ছুটাছুটি করেন, তাহলে আপনার হাতেই মানে কী হয়ে যাবে, কাদাযুক্ত হয়ে যাবে, ময়লাযুক্ত হয়ে যাবে। মানে অন্যের কাদা আপনার গায়ে লাগবে, কোনো সন্দেহ নেই। খবরদার, খবরদার, এই কাজগুলো করতে চেষ্টা করবেন না। অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, সেদিকে আর যাচ্ছি না। এবার আসি, বাস্তবে যেতে চাই। বাস্তবে কয়েকটি কথা বলবো। এক নম্বর কথা যেটি, সেটি হচ্ছে এই দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, সেটা হচ্ছে আমাদের আলেম সমাজকে, মানে গত বছর এর শীতের সিজনে আমরা দেখতে পেয়েছি, শীতের সিজনে আমাদের দেশে মাহফিলগুলো হয়, আপনারা জানেন, গ্রামে গঞ্জে মাহফিল হয়ে থাকে মানুষদেরকে ইসলামের অনুপ্রেরণা দেওয়ার জন্য, ইসলামের চেতনা ও মূল্যবোধগুলো মানুষের কাছে একটু উজ্জীবিত করার জন্য মূলত এই মাহফিলগুলো করা হয়ে থাকে। খুব বেশি জ্ঞান যে এই মাহফিলগুলোর মধ্যে দেওয়া হয়ে থাকে ব্যাপারটি এমন নয়। আর যারা ওয়াজ মাহফিল করে থাকেন তারা অধিকাংশই পড়ালেখার দিক থেকে খুব দৈন্য, তাদের অভাব আছে, জ্ঞানের অভাব আছে। তারা শুধুমাত্র মানে তাদের বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি এবং উপস্থাপনার মাধ্যমেই মানুষদেরকে এই বিষয়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করেন। কিন্তু তারপরে আমি এই কথা অস্বীকার করি না যে তাদের মাধ্যমে দ্বীনের কাজ হচ্ছে না, কিছু দিনের কাজ হচ্ছে। সেটা হচ্ছে একটা চেতনা, ইসলামের মানে মূল্যবোধের বিষয়গুলো উজ্জীবিত করার একটা কাজ হচ্ছে, কোনো সন্দেহ নেই। যেটি মানে আমরা গ্রামে গঞ্জের লোকদের মধ্যে একটা প্রেরণা তৈরি হয়ে থাকে, ইসলাম প্রতি একটা আগ্রহ তৈরি হয়ে থাকে, এই কাজটি হচ্ছে। গত বছর আমরা দেখতে পেয়েছি যে একদল আলেম এই মাহফিলগুলোর মধ্যে আমরা দেখলাম যে তারা কঠিনভাবে আহলে হাদিসদের বিরুদ্ধে, প্রত্যেকটা মাহফিলের মধ্যে আহলে হাদিস, এটা আমাদের সমাজের মধ্যে এটা একটা গ্রুপ, ধরে নিলাম একটা গ্রুপ, আহলে হাদিসদের বিরুদ্ধে চরমভাবে আহলে হাদিসদের বিরুদ্ধে অবস্থা নিয়ে প্রত্যেকটি মাহফিলে, প্রত্যেকটি আলোচনায় কেন যিনি এত বিদ্বেষ, এত সমালোচনা, মানে এমন বক্তব্য দেওয়া শুরু করেছে যে আহলে হাদিসদের বিরুদ্ধে চরমভাবে বিরুদ্ধাচরণ করা শুরু করল। তাদের আলোচনাগুলোর মধ্যে উঠে আসলো রফুল ইয়াদাইন করা, জোরে আমিন বলা, এগুলো যদি মসজিদের মধ্যে বলে মসজিদ থেকে বের করে দিবেন। আরে মসজিদ থেকে বের করে দেওয়ার অধিকার
কে তাদেরকে দিয়েছে? আরফুল ইয়াদাইন, জোরে আমিন বলার হাদিস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু বিরুদ্ধাচরণ করতে গিয়ে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পর্যন্ত মানে পরিপূর্ণরূপে কি করলেন? এর বিপক্ষে চলে গেলেন। আরও জঘন্যতম ব্যাপার হলো এই, দেখা গেল যে হাদিসের বিরুদ্ধাচরণ করতে গিয়ে শেষ পর্যন্ত বলে যে না, আমরা হাদিস মানা যাবে না, সুন্নাহ মানি। একদল লোক বেরিয়ে আসলো, বলে যে হাদিস মানা যাবে না, সুন্নাহ মানি। না হাদিসের অর্থ বুঝে, না সুন্নাহর অর্থ বুঝে। হাদিস আর সুন্নাহর মধ্যে পার্থক্য কি? তাদের দুইজন আলেমকে জিজ্ঞেস করলে আমি তো আপনাদের সামনে স্পষ্ট করে বলতেছি, একজনও বলতে পারবে না, একজনও বলতে পারবে না। অপ্রয়োজনীয় সাধারণ পাবলিকের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য চেষ্টা করলো, বলে হাদিস মানা যাবে না। বিরুদ্ধাচরণ করতে গিয়ে এমন পর্যায়ে গেল যে হাদিসের অনুসরণ করার কারণে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আরে কেন ইহুদি খ্রিস্টানদের দালাল? কোরআন আর হাদিসের বক্তব্য দিলে ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে যাবে, মানে চরম মানে প্রান্তিকতার অবস্থা দেখেন, ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গেল। এরপরে এরা ফিতনা সৃষ্টি করতেছে, হাদিসের বক্তব্য দিয়ে দিচ্ছে, আর গ্রামে গঞ্জে চতুর্দিকে এটা প্রচার করলে এরা ফিতনা সৃষ্টি করতেছে, ফিতনা সৃষ্টি করতেছে। হাদিসের আমল করতে বলা, এটা ফিতনা কিভাবে হবে? হাদিস তো ফিতনা নয় বন্ধু, আপনি ভুল কথা বলছেন। আপনি হয়তো কথা বলতে পারেন যে তারা আমরা যে বক্তব্য দিচ্ছি মানে আমাদের মানহাজ অথবা মাযহাবের বিপক্ষে বক্তব্য দিচ্ছে, এটা বলতে পারেন, এটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু ফিতনার কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আমল করতে বললে এটা ফিতনা হবে আপনার কাছে, তাহলে তো আপনি হাদিসই বুঝেন নেই, আপনি হাদিসই বুঝেন নেই। সেকেন্ড পয়েন্ট হলো, আল্লাহ এই দল লোক এখানে যখন তেমন বাজার পেল না, মার্কেটিংয়ে ডাউন মার্কেটিং চলে গেল, তখন লাগলো একজন জ্ঞানী ব্যক্তি কম্পারেটিভ রিলিজিয়নের উপর এই বেচারা পড়ালেখা করে, স্টাডি করে এবং বিভিন্ন আলোচনা দিয়ে থাকে। আপনার নাম শুনেছেন, ডক্টর জাকির নায়েকের বিপক্ষে। আরে তার বিপক্ষে চরমভাবে এমন কোনো প্রোগ্রাম নেই, এমন কোনো আলোচনা নেই, এমন কোনো খুতবা নেই, এমন কোনো মানে অনুষ্ঠান নেই যেখানে তার বিপক্ষে বক্তব্য দিচ্ছে না। চরমপন্থা, হিংস্রতা, এমনকি মানে তাকে ইহুদি খ্রিস্টান আর পারে না, এমন কোনো গালিগালাজ নেই যে গালিগালাজ মানে আর বাকি রাখে নেই, মানে যা করা দরকার মানে তার বিপক্ষে এমনভাবে লেগে গেল। আপনাদের কি ফায়দা হয়েছে? আপনারা কি একটু হিসাব কষে দেখেছেন? মানে এই কাজের মাধ্যমে আদৌ আপনাদের কোনো ফায়দা হয়েছে কি না, সেটা কি আপনার হিসাব কষে দেখেছেন? নাকি এই কাজের মাধ্যমে মূলত ইসলামের ক্ষতি হয়েছে? এটা স্পষ্ট আমাদের বুঝতে হবে যে এই কাজটা আপনারা কেন করেছেন। একজনকে দেখি যে তার কেরাত কোরআন তেলাওয়াত ভুল, ক্যাসেট করে, নাউজুবিল্লাহি মিন যালিক। সাধারণ পাবলিকের সামনে ওই ক্যাসেট তার কোরআন তেলাওয়াত শুনেন। আরে ভাই, যদি এই লোকের কোরআন তেলাওয়াত ভুল হয়, সে ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা কি হারাম কিনা আপনারা কি বলতে পারেন? ফতোয়া দেন তো আমার সামনে দেখি। আমার কোরআন তেলাওয়াত ভুল, কিন্তু আমি তো কোরআন তেলাওয়াত করব, ভুল হলেও আমাকে করব, কারণ আমি শুদ্ধ করার চেষ্টা করতেছি। ভুল হতেই পারে, অস্বাভাবিক কিছুই না। আপনার ভুল হতে পারে না, এখন কোরআন তেলাওয়াত ভুল হলে এই জন্য আমি তেলাওয়াত করবেন না? এটা কে বলেছে? এটা করে আলেম ফতোয়া দিয়েছে। কোরআন তেলাওয়াত ভুল হলে সে সংশোধনের জন্য চেষ্টা করবে, কিন্তু কোরআন তেলাওয়াত ভুল হওয়ার কারণে তাকে উপহাস করবেন? এটা কোন ইসলাম? এটা কোন দিন? এটা কোন বিধান থেকে আপনি গ্রহণ করেছেন? আমি কিচ্ছু জানি না। যাক, এইভাবে হাজার রকমের অবস্থা, সময়ের কারণে বলতে পারছি না। লাস্ট পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্ট হলো, এরপরে কি দাঁড়ালো? এরপর এখন দেখছি সেটা হলো এই, নিজেরা নিজেদের মধ্যে হিংস্রতা এবং বাড়াবাড়ির এমন এক পর্যায়ে লিপ্ত হলো, এমন এক পর্যায়ে চলে আসলো, 1 বছর আগে যিনি তাদের কাছে মুকাদ্দাস, পুত পবিত্র, নিষ্কলুষ, যার দোয়া মানে আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়ে যাবে যে এই দোয়াতে অংশগ্রহণ করার জন্য সারা পৃথিবী থেকে গাট্টি গুট্টা নিয়ে একসাথে এসে একত্রিত হতো, এবং সলাতের চেয়ে দোয়াকে বেশি গুরুত্ব দিয়েছে, আখেরি মুনাজাত নাম দিয়েছে। 1 বছর আগে যে ব্যক্তির দোয়া এত পবিত্র, যে ব্যক্তি এত বেশি পবিত্র ছিল, এখন এই শীতের মধ্যে যত মাহফিল, যত আলোচনা, যত অনুষ্ঠান, সবগুলোর মধ্যে তার বিপক্ষে বক্তব্য সে হঠাৎ করে
1 বছরের মাথায় ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গিয়েছে। যাত্রাবাড়িতে ওখানে সেখানে মিছিল বের করেছে, ফাঁসি চাই, অমুকের ফাঁসি চাই, নাউজুবিল্লাহ। আরে এই কোন হিংস্রতা, এই কোন বাড়াবাড়ি, এটা কোন ইসলাম থেকে আপনারা নিয়েছেন? আলেমদের মানে কোনো কারণে তার মাসআলার সাথে দ্বিমত হতে পারে, আপনার কোনো কারণে আমার মাসআলার সাথে দ্বিমত হতে পারে। আমি ওই আলেম সম্পর্কে কিছুই বলতে চাই না, তার আকীদা সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই, তার চিন্তাধারা সম্পর্কে আমার বক্তব্য নেই। তার চিন্তাধারা ভুলও হতে পারে, বিভ্রান্ত হতে পারে। কোন একটি আপনাদের মাসলাকের লোক, আপনাদের একই দৃষ্টিভঙ্গির লোক, একই আকীদার লোক, আপনাদের একই বক্তব্যের লোক, একই গ্রুপের লোক, আর কোনো একটা কারণে হয়তো আপনাদের সাথে ছোট্ট একটা মাসআলা নিয়ে দ্বিমত পোষণ করেছে, অথবা ছোট্ট একটা মাসআলা নিয়ে কোনো স্বার্থে আপনাদের আঘাত এনেছে, আর সেই ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গেল। তার বিপক্ষে এখন ফেসবুকের মধ্যে যত হিংস্র বক্তব্য রয়েছে, যত উত্তেজনামূলক বক্তব্য রয়েছে, আপনারা একটু দেখুন, ঘেটে দেখেন, সবগুলো বক্তব্য মানে এই নিয়ে, এই কেন্দ্রিক বক্তব্য। কেন? এটা ছাড়া আপনারা আর কিছু পান না? এই হিংস্রতা আপনাদেরকে, আলেমদের প্রতি কে আপনাদেরকে শিক্ষা দিল? রিফকান বিআহলিল ইলম, আলেমদের ব্যাপারে সহিষ্ণু হওয়ার চেষ্টা করুন, আলেমদের ব্যাপারে সদয় হওয়ার চেষ্টা করুন। কোনো আলেমের ভুল হয়ে গেলে তার ভুলকে পজিটিভলি নিয়ে সংশোধনের পথ বের করুন। খবরদার, এই পদ্ধতি নয়, এটি হিংস্রতার পদ্ধতি। আসুন, লাস্ট পয়েন্ট, সময় শেষ হয়ে গিয়েছে, নির্ধারিত সময়, সেটা আর বলতে পারলাম না, শুধু এতটুকু বলবো। শেষ পয়েন্টটি হচ্ছে রেজাল্টটা কি হলো, কি নিয়ে আসলাম আসলে। এই যে কাজগুলো করলাম, এই যে আচরণগুলো আমাদের মধ্যে পাওয়া গেল, এই আচরণগুলোর রেজাল্ট কি হলো? সাধারণ মানুষকে আমরা পথভ্রষ্ট করেছি, আর কিচ্ছু না। আমরা আলেমরাই সাধারণ মানুষদেরকে পথভ্রষ্ট, বিভ্রান্ত করেছি, পথ থেকে বিচ্যুত করেছি। আমরা এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়ী থেকে যাব। আমি স্পষ্ট করে আজকের আলোচনার মধ্যে আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা যারা এই কাজগুলো করেছেন, আপনারা মূলত সাধারণ মানুষদেরকে পথভ্রষ্ট করেছেন, বিভ্রান্ত করেছেন, ইসলামের দাওয়াতকে ব্যাহত করেছেন, ক্ষতিগ্রস্ত করেছেন। আপনি দেখেন, আমার কাছে বহু লোক এসে কান্নাকাটি করেছে, সাইফুল্লাহ ভাই, পিস টিভিটা থাকতো যখন, তখন ঘরের মধ্যে আমাদের টিভি ছিল, আমরা এর মাধ্যমে ইসলামের জ্ঞান নিতাম, ইসলামের আলো নিতাম। এরপরে আর আমাদের ঘরে এখন আর টিভি নেই, আমরা টিভি রাখি না। ইসলামের জ্ঞান থেকে আমরা বঞ্চিত হয়েছি। লাভ হয়েছে এটাই, ইসলামের দাওয়াতকে আপনারা ব্যাহত করেছেন, ইসলামের দাওয়াতকে আপনারা ক্ষতিগ্রস্ত করেছেন, আর কিছুই নয়। লাভ হয়েছে, রেজাল্ট হয়েছে এই আত-তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে নিজেদেরকে লিপ্ত করেছেন, ফলে নিজেদের ভাইদের মাথার উপর নিজেরা লাঠির আঘাত করেছেন। এই চরম নির্মমতা, হিংস্রতা আলেমদের মাঝে আসতে পারে না, এটি আলেমদের আচরণ নয়। সতর্ক হয়ে যান, সংশোধনের পথ বের করুন, নিজেদেরকে সংশোধন করার জন্য চেষ্টা করুন। সর্বশেষ সেই কথাই বলবো, যেটা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়ের লোকেরা ফেরেশতাদের সাথে দুরাচরণ করার জন্য এগিয়ে আসতেছিল, ফেরেশতাদের উপর আগ্রাসী আচরণ করার জন্য এগিয়ে আসতেছিল, সূরা হুদের ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লূতের এই বক্তব্যকে কোট করেছেন, আলাইসা মিনকুম রাজুলুন রশীদ, তোমাদের মধ্যে কি বুদ্ধিমান লোক একজনও নেই? তোমাদের মধ্যে কি বুদ্ধিমান লোক একজনও নেই যে নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিবেচনাকে কাজে লাগিয়ে যে সত্যিকার সঠিক কথাটুকু বলতে পারবে, সেই পথের দিকে অগ্রসর হবে? একজন লোকই তোমাদের মধ্যে নেই। সেদিকে আসার জন্য চেষ্টা করুন। এত তাফসীরের মধ্যে ইবনে ইসহাক রাহমাতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাযী ইয়া'মুরু বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, যে ব্যক্তি মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দিবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে, এই ধরনের ব্যক্তি কি তোমাদের মধ্যে নেই? আসুন না, আমাদের মধ্যে এই ধরনের ব্যক্তিদেরকে খোঁজ করি, আমরা নিজেরা ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহাল আযীমাল জালীল ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।